শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ ছিলেন। চিল্লাহ ঠিক কিনা? ওরা খুনি, ওরা কি? ওদের একটা পরিচয়, ওরা কি জুড়ে বলে? খুনি। ওরা গণহত্যাকারী। 5ই আগস্টে যিনি গণ অভ্যুত্থান হলো যেদিন, সেদিনও সকালবেলা বিজেপি প্রচার করতেছিল যশোরের দিকে বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। একটা জাতীয় চ্যানেলে গোটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, শত সহস্র ছাত্ররা জীবন দিচ্ছে, অসংখ্য ছাত্র শাহাদাত বরণ করছে, অসংখ্য আলেমরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, মিডিয়াগুলো অফ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আর টেলিভিশনে কাভারেজ দেওয়া হচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। তা এইরকম বাতাবি লেবু মার্কা খতিবদেরকে বাইতুল মোকাররমে রাখা হতো। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? কারণ তারা তেলের ডিপু খুলে বসেছিলেন। সরকারের পতন হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ উঠলো খতিব কে হবে। কত মানুষ কোন দিক থেকে লবিং এর চেষ্টা করলো, আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হলো না। এমন একজন ব্যক্তিকে মহান রব খতিব হিসেবে কবুল করলেন, যিনি নিজেকে সবসময় পর্দার আড়ালে লুকিয়ে রাখতেই পছন্দ করেন। এমন ব্যক্তি যিনি মিডিয়ার সামনে আসতে চান না, ক্যামেরার সামনে আসতে চান না। তিনি আমার সরাসরি উস্তাদ, অসংখ্য ফুকাহা উলামাদের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। চিল্লায় সুবহানাল্লাহ। দেখতে চেহারা দেখে আপনি অনেক বড় আলেম মনে করবেন না, বডি অবস্থা দেখে একবারে সাদাসিধা মানুষ। বাইতুল মুকাররমে তিনি যখন প্রথম খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসেছেন, দেখে মনে হচ্ছে একজন তালিবুল ইলম বসে আছেন। আর যদি সেই জায়গায় লবিং করা কোন হুজুর আসতো, তাহলে পাগড়ি থাকতো কমপক্ষে 32 হাত লম্বা। কথার আওয়াজ নাই। তার পাগড়ি ধরার জন্য কমপক্ষে 36 জন তালবে ইলম থাকতো। আওয়াজ নাই কেন ভাই? তার আবা কাবার গর্জিয়াস ভাব দেখলে, চাকচিক্য দেখলে তো মানুষ সব উল্টায় যাইত। তিনি আসলেন তালবে ইলমের মতো। সুবহানাল্লাহ। তার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো যে আপনারা খতিব হিসেবে আপনার বাইতুল মুকাররমে চাচ্ছি, তিনি খুশিতে নাচ না দিয়ে তিনি কি করলেন জানেন? তিনি বললেন, আমি আমার উস্তাদ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর কাছে একটু পরামর্শ করে নেই। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন? সুবহানাল্লাহ। একথা আপনাদেরকে শোনাবার আমার উদ্দেশ্যটা কি? আপনাদের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে সম্মানিত যদি আপনি হতে চান, তাকওয়া দিয়ে সম্মানিত হয়েছেন, আপনি লবিং এ যেতে হবে না, কারো পা ধরতে হবে না। হযরত বেলাল কারো পা ধরেন নাই, আল্লাহর উপরে এমন দৃঢ় ঈমান এনেছিলেন। উমাইয়া ইবনে খালফ তার নেতৃত্বে যখন মরুপ্রান্তরে তাকে পিটানো হতো, এমন আঘাত করা হয়েছে, পাগলা উটের পায়ের সাথে রশি দিয়ে হযরত বেলালকে বেঁধে দেওয়া হয়েছিল। প্রচন্ড খরতাপে মরুপ্রান্তরে পাগলা উট দৌড়াচ্ছে, পেছনে পেছনে উটের এক মাথায়, উটের রশির এক মাথায় হযরত বেলালের পা বাঁধা, তাকে নিয়ে দৌড়াচ্ছে। বেলালের পিঠের চামড়া, কানের চামড়া ছিঁড়ে যাচ্ছে, বেহুশ হয়ে গেল হযরত বেলাল। বুকের মধ্যে পাথর চাপা দিয়া পাষণ্ডরা বলল, বেলাল এখনো সময় আছে, কালেমা ভুলে যাও। হযরত বেলাল অস্ফুট আওয়াজে জবান থেকে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এত বাড়ালেন, হযরত বিলাল যখন আযান দিতেন, আযানের আওয়াজ আরশে মুআল্লাকে স্পর্শ করত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যুবকেরা বুঝাতে চেয়েছি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ টাকা দিয়ে মানুষের কাছে সম্মানিত হন নাই, সম্পদ দিয়ে হননি, ক্ষমতা দিয়েও হন নাই, লবিং করে ওই চেয়ারেও তিনি যান নাই, কারণ জীবনেও তিনি অ্যাপ্লিকেশন করেন নাই, বরং রাষ্ট্রপক্ষ এদেশের উলামারা চেয়েছিলেন তাকে খতিব হিসেবে নিযুক্ত করতে। প্রস্তাব নিয়ে তার বাড়িতে যাওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে? আল্লাহ। মহব্বতের সাথে বলুন, সম্মান দেওয়ার মালিককে? সুতরাং ইজ্জত সম্মান এটা টাকা পয়সা দিয়ে অর্জিত হয় না, ক্ষমতা দিয়েও হয় না। ক্ষমতা দিয়ে কিছুদিনের জন্য মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার অভিনয় নেওয়া যায়,
কিন্তু প্রকৃত ইজ্জত পাওয়া যায় না। তার প্রমাণ দেখেন, যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার জোরে বন্দুকের নল দিয়া 16 বছর থেকে ছিল, তাদের সামনে যাওয়া যেত না, তাদের সাথে কথা বলতে দেওয়া হতো না। তারা কারোর সাথে সামনে গার্ড, পেছনে গার্ড। দাম্ভিকতা এবং অহংকার এমন লেভেলে চলে গিয়েছিল, তারা এই দেশের আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, কোথায় তোর জামাত, কোথায় তোর শিবির, কোথায় তোর হেফাজত, কোথায় তোর বিএনপি, আয় খেলা হবে। এই ধরনের দাম্ভিকতা পূর্ণ শব্দ মহান আল্লাহ তাআলা কবুল করেন নাই। খেলা হবে বলে বলে আলেমদের সাথে যারা তামাশা করেছে, খেলা। প্রিয় যুবক ভাইরা আমার, ইজ্জত টাকা পয়সা দিয়ে হয় না, ক্ষমতাও দিয়ে হয় না। ক্ষমতা দিয়ে ইজ্জত পাওয়ার অভিনয়টা ঠিক মতো পাওয়া যায়। ক্ষমতা চলে যাওয়ার পরে যদি আপনি সম্মান পেতেন, আপনি বুঝতে পারতেন ক্ষমতার অপব্যবহার আপনি করেন নাই। ঠিক কিনা বলেন? সবাই কি পালিয়েছে? যারা অপব্যবহার করেছে তারা পালিয়েছে। এমপি মন্ত্রী সবগুলো ছিল চোর বাটপার, সবগুলো পালিয়েছে। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে উন্নয়নের নামে বিদেশে পাচার করেছে। এই জন্য ওদের এতটুকু হিম্মত হয় না যে দাঁড়িয়ে থাকবে। ছোট্ট করে একটা কথা বলি, মনে আঘাত নিয়েন না, কষ্ট নিয়েন না আপনারা। হুজুর এত শক্ত কথা আপনি কেমনে বললেন? বাস্তবতা থেকে বলি, ওরা সারা জীবন আলেমদেরকে পাকিস্তানের পেটাত্তা বলে নাই? জুড়ে বলেন। আমাদেরকে স্বাধীনতার শত্রু বলে নাই? এবার আপনারা বলেন, বিগত জীবনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আলেমদের উপর তারা কত প্রকারের জুলুম করেছে। তাদেরকে আয়না ঘরে বন্দী করেছে। একটা জানোয়ারকেও মানুষ এইভাবে কষ্ট দেয় না যেভাবে ওরা কষ্ট দিয়েছে। ফাঁসির আসামিদের সাথে এত দুর্ব্যবহার করা হয় না যে দুর্ব্যবহার এই দেশে আলেমদের সাথে করা হয়েছে। হাতের মধ্যে লোহার করা, পায়ের মধ্যে ডান্না বেরি, মাথার মধ্যে হেলমেট, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রিমান্ডে নিয়ে পিটাইয়া এমন বিধ্বস্ত করা হতো, আল্লাহ মামুনুল হকের মতো ব্যক্তিকে হুইল চেয়ারে করে হাতড়া তারা হয়েছে। এরপরে শিবিরের সভাপতি ছিল দেলোয়ার সাহেব, দেলোয়ার ভাই। তারা কি অবস্থা আনা হয়েছে, মনে হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিটায় আলাদা করে দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন আপনারা? এই নির্যাতন তারা করে নাই? আরো জোরে বলেন। এমন ভাবে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে আলেমদেরকে। এরপরে আলেমদেরকে তারা ফাঁসির মঞ্চে উঠিয়ে হত্যা করে নাই? জোরে বলেন। আলেমদেরকে যে গোটা উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ দল মত নির্বিশেষে জনপ্রিয়তার শীর্ষে, উপমহাদেশে এত জনপ্রিয় ব্যক্তির জন্ম আর হয় নাই।